বহুদিন আগের কথা। এক গ্রামের পাশে একটা বন ছিল। সে বনের ভিতরে একটা কুঁড়ে ঘর ছিল। সেখানে থাকতো একটা বুড়ি। সে আসলে মানুষ ছিল না, সে ছিল এক ডাইনি বুড়ি। দিনের বেলা সে যখন মানুষ হয়ে থাকতো তখন তার কোনো জাদুর ক্ষমতা থাকতো না, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে সে ডাইনিতে পরিণত হয়ে যেত এবং জাদুর ক্ষমতা তার বাড়তেই থাকতো। বনের ভিতর দিয়ে সন্ধ্যার পর কাউকে যেতে দেখলে বুড়ি পিছন থেকে তাকে ডাকতো, এবং কোনো মানুষ যদি পিছন ফিরে তাকাতো তবে সে আর মানুষ থাকতো না, মানুষ থেকে ফল হয়ে যেত, এবং ডাইনি বুড়ি তাকে গাছে ঝুলিয়ে রাখতো। এভাবে ধীরে ধীরে ডাইনি বুড়ির গাছগুলো ফলে ভরে যাচ্ছিল। এ পথ দিয়ে সন্ধ্যার পর যাওয়ার সময় মানুষ হারিয়ে যেত বলে গ্রামের মানুষেরা ভুলেও আর এই পথ দিয়ে হাঁটতো না। কিন্তু গ্রামের লোকেদের শহরে যেতে হলে এই বন পেরিয়েই তারপর বাস স্ট্যান্ডে যেতে হয়, তারপর বাস ধরে শহরে যেতে হয়। অভিশপ্ত সেই রাস্তা দিয়ে যেতে হয় বলে গ্রামের মানুষ দিনের কাজ দিনে শেষ করে সন্ধ্যার আগেই গ্রামে ফিরে আসতো। সে গ্রামের একজন হলো সজীব। একদিন একটা কাজে সে শহরে গিয়েছিল, কিন্তু বাসের চাকা পাংচার হওয়ায় তার ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল। যখন সে বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো তখন রাত হয়ে গিয়েছিল। সে খুব চিন্তায় পড়ে গেল। আহা, এত রাত হয়ে গেল, কি যে করি এখন? গ্রামে যাওয়ার এই পথটা তো অনেক ভুতুড়ে আর বিপজ্জনকও। দেরি হবে জানলে তো শহরে একটা হোটেলেই থেকে যেতাম। বাসের চাকা যে পাংচার হবে সেটা কে জানতো? সে খুব চিন্তায় পড়ে গেল। এমন সময় ঝড় বাতাস উঠল। সজীব ভাবলো, আর চিন্তা ভাবনা করে লাভ নেই, এখানে দাঁড়িয়ে থাকলে বৃষ্টিতে ভিজতে হবে। তার চেয়ে এই পথ দিয়ে দ্রুত বাড়িতে চলে যাই। এই ভেবে সজীব সে অভিশপ্ত পথ দিয়ে যাওয়া শুরু করলো। আর ওদিকে ডাইনি বুড়ি অপেক্ষা করছিল কাউকে তার শিকার বানানো যায় কিনা। 100 জন মানুষকে ফল বানিয়ে ফেললে আমি অমর হয়ে যাব। 98টি তো হয়েছে, আর মাত্র 2টি। মাত্র 2 জনকেই তো দরকার। ওই ওই ওই, কে যেন আসছে এদিকে, যাই লুকিয়ে পড়ি। সজীব যখন বুড়ির বাড়ির কাছাকাছি এসে যায় তখন বাতাস আরো জোরে বইতে থাকে, চারদিকে আরো ঘন কালো হয়ে যায়। সে ভয় পেয়ে যায়। এরপর সে শুনতে পায় পিছন থেকে কে যেন ডাকছে, ওই সজীব, ওই সজীব, এই সজীব। সজীব ভাবে এই শুনশান জায়গায় পিছনে তো কারো থাকার কথা না, এটা হয়তো তার মনের ভুল, সে হয়তো ভুল শুনেছে। কিন্তু সজীব আবারও শুনতে পায়, ওই সজীব, ওই সজীব, এই সজীব। এবার সজীব পিছনে ফিরে তাকায় এবং সাথে সাথে সে ফলে পরিণত হয়। ডাইনি বুড়ি ফলটা গাছে লাগিয়ে দেয় এবং বলে, আরেকটি মাত্র ফল হলেই আমি অমর হয়ে যাব। আমার মনের আশা পূরণ হবে। সে রাতে সজীব বাড়ি ফেরে না। তার বউ সারা রাত তার জন্য চিন্তা করতে থাকে। সকাল হতেই সে সজীবকে খুঁজতে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে সে বনের পথ দিয়ে এগোতে থাকে। এক সময় তার খুব তেষ্টা পায়। একটু পরে সে বুড়ির বাড়িটি দেখতে পায়। সেখানে গিয়ে বলে, বাড়িতে কেউ আছেন? আমাকে একটু পানি দিবেন, আমার খুব তেষ্টা পেয়েছে। দিনের বেলা ডাইনি বুড়ির কোনো জাদুর শক্তি থাকে না, সে মানুষ রূপে থাকে। সজীবের বউয়ের ডাকে সে বাইরে বেরিয়ে আসে। সজীবের বউকে পানি খেতে দেয়। পানি পান করার পর সজীবের বউ বুড়িকে জিজ্ঞেস করে, আমার স্বামীকে তুমি দেখেছ? কাল রাতে সে বাড়ি ফেরেনি, তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। না, কাউকে তো দেখিনি। সজীব ফলের ভিতরে থেকে এর সবই দেখতে পাচ্ছিল। সে তার বউকে ডাকে, কিন্তু সে আওয়াজ বাহির অব্দি আসে না। সজীবের বউ সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সে কিসের যেন একটা মায়া বোধ করে।
সে সেখান থেকে বিদায় নিয়ে আরো অনেকটা পথ যায়। একসময় সে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে বিশ্রামের জন্য। তখন সে শুনতে পায় গাছের উপর দুটি পাখি গল্প করছে। কিরে, কাল এত ঝড় উঠেছিল কেন? ডাইনি বুঝি কি আবার কাউকে ফল বানিয়ে ফেলেছে? হ্যাঁ, কাল সজীব নামের এক যুবককে ফল বানিয়েছে। তাহলে তো 99 হলো, আর একটা হলেই তো সে অমর হয়ে যাবে এবং ওই ফলগুলোর জীবন সে পেয়ে যাবে। তখন এরা আর কোনোদিন মানুষ হতে পারবে না। কিন্তু এর আগে যদি কেউ নাগিনের মণি নিয়ে ডাইনি বুড়ির সামনে রাখতো, তাহলে বুড়ি জ্বলে পুড়ে মরে যাবে আর সব ফল মানুষ হয়ে যাবে। এ কথা শুনে সজীবের বউ গহীন জঙ্গলে মাটির উঁচু ঢিপির ওখানে যায়। ভয়ে ভয়ে সে নাগিনকে ডাকতে থাকে। নাগিনী, শুনতে পাচ্ছেন? এই ডাক শুনে নাগিন বাইরে বেরিয়ে আসে। তাকে জিজ্ঞেস করে, কে তুমি? কি চাও তুমি? আমি এক অসহায় নারী। আমার স্বামী কাল থেকে নিরুদ্দেশ। ডাইনি বুড়ি আমার স্বামীকে ফল বানিয়ে গাছে ঝুলিয়ে রেখেছে। আমি আপনার মণিটা চাই। এই মণির আলো দিয়ে আমি ওকে মেরে আমার স্বামীকে উদ্ধার করব। তোমার সাহস তো কম না? তুমি আমার কাছ থেকে মণি নিতে এসেছো। অন্য কেউ হলে আমি এতক্ষণে ছোবল মেরে দিতাম, কিন্তু তোমার চোখে তোমার স্বামীর জন্য সত্যিকারের ভালোবাসা আমি দেখতে পাচ্ছি। তাতে আমি আর না করতে পারবো না। আমাকে সাহায্য করুন মা। আমার একটা মেয়ে ছিল, সে কোথায় যেন হারিয়ে গেছে। তারপর থেকে এই মা ডাক কতদিন শুনিনি। আজ তোর মুখে মা ডাক শুনে আমার মনটা জুড়িয়ে গেল। আজ থেকে তুই আমাকে মা বলেই ডাকিস। ধন্যবাদ। এই মণি নিয়ে গিয়ে তুই তোর স্বামীকে উদ্ধার কর। আর একটি কথা, বুড়ি যখন মানুষ হয়ে থাকবে তখন এই মণি কাজ করবে না। এটি তখনই কাজ করবে যখন সে ডাইনি রূপ ধারণ করবে। এটি নিয়ে ডাইনি বুড়ির ঘরের ভিতরে ঢুকবি, আর যখন তুই ওর বাড়ির কাছে যাবি ও কিন্তু পিছন থেকে ডাকবে। কিন্তু খবরদার, ভুলেও পিছন ফিরে তাকাবি না, না হলে তুইও ফল হয়ে যাবি। তাই পিছনে না তাকিয়ে বুড়ির ঘরের ঠিক মাঝে এই মণিটি রাখবি। তখন এখান থেকে আলো বের হবে। সেই আলোতে সব ফল মানুষ হবে আর বুড়ি মরে যাবে। ঠিক আছে মা, আমি তাহলে চলি। যা, তবে কাজ শেষে মণিটি আমাকে ফিরিয়ে দিস। এই মণি ছাড়া আমার সকল শক্তি কিন্তু নিষ্ক্রিয় হয়ে থাকবে। আচ্ছা, এমনটিই হবে মা। এই বলে সজীবের বউ সাপের মণি নিয়ে বুড়ির বাড়ির দিকে রওনা হলো। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। বাড়ির দিকে একজন আসছে দেখে ডাইনি বুড়ি খুব খুশি হলো। সে ভাবলো আজ তার 100টি ফল পূর্ণ হবে, সে অমরত্ব লাভ করবে। সজীবের বউ মণি হাতে নিয়ে আসছে দেখে ডাইনি বুড়ি বিচলিত হলো। সে তার মন্ত্রমুগ্ধ স্বরে ডাকতে থাকলো, রূপা, এই রূপা, মা রূপা। রূপা যত বাড়ির কাছে যেতে থাকলো পিছন থেকে ততই মায়াবী ডাক শুনতে পেল, কিন্তু সে পিছনে ফিরে তাকালো না। ডাইনি বুড়ি আরো জোরে জোরে ডাকতে থাকলো, কিন্তু রূপা পিছনে ফিরে তাকাবেই না। এ বিষয়ে সে বদ্ধপরিকর। যখন রূপা বুড়ির বাড়ির বারান্দায় উঠল, তখন মণি থেকে আলো বের হয়ে গিয়ে গাছের ঝুলনো ফলগুলোতে লাগলো এবং ফলগুলো মাটিতে পড়ে মানুষ হয়ে গেল। এই দৃশ্য দেখে রূপা মণিটি ঘরের ভিতরে নিয়ে যাওয়ার কথা ভুলেই গেল। সে সেটি বারান্দায় রেখে দৌড়ে তার স্বামীর কাছে চলে গেল। মণিটি ঘরের ভিতরে নিয়ে না যাওয়ায় সেটির আলো ডাইনিকে মারতে পারল না, কিন্তু সেই আলোর কারণে ডাইনির শক্তি কমে যেতে থাকলো। এই রূপা, তুই আমার এতদিনের তপস্যা নষ্ট করে দিলি। আমি তোকে ছাড়বো না। আমি আবার ফিরে আসবো, আরো শক্তি নিয়ে ফিরে আসবো। আমি প্রতিশোধ নেব। এই বলে ডাইনি কোনো রকমে সেখান থেকে উড়ে চলে যায়। যারা ফল থেকে মানুষ রূপ আবার ফিরে পেল তারা রূপাকে অনেক ধন্যবাদ জানায়। রূপা সজীবকে নাগিন মার কথা বলল এবং তারা মণি ফিরিয়ে দিতে নাগিনের কাছে গেল।
মা, আমরা ফিরে এসেছি। কোথায় তুমি? হ্যাঁ, তোমরা ফিরে এসেছো। এই বুঝি তোমার সজীব? হ্যাঁ মা, আমি সজীব। আপনার সাহায্যের জন্যই আমি ফিরে আসতে পেরেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ছেলে মেয়েদের দেখে শুনে রাখা, সাহায্য করাই তো বাবা মার কাজ। আর আমি তো তোমাদের মা হয়ে গিয়েছি, তাই এখন থেকে তোমাদের যে কোনো বিপদে তোমরা আমার কাছে চলে আসবে। কিন্তু মা, আমরা একটা ভুল করে ফেলেছি। মণি ঘরের ভিতরে না রেখে বাইরে রেখেছিলাম, তাই ডাইনি বুড়ি মারা পড়েনি। সে পালিয়ে গিয়েছে এবং সে বলে গিয়েছে সে আবার এসে প্রতিশোধ নিবে। সে যখন আসবে তখন দেখা যাবে। এখানকার সমস্যার সমাধান তো হয়েছে, তাই না? তোমরা বাড়ি যেয়ে তোমাদের মতো থাকো, আর মাঝে মাঝে তোমাদের এই নাগিন মার সাথে দেখা করতে এসো। তখন রূপা ও সজীব বাড়ি চলে যায়। গ্রামের সেই পথের ভুতুড়ে অবস্থার সমাধান করাতে সবাই রূপাকে অনেক ধন্যবাদ দেয় এবং সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।